ফাত্তুরু তুরু বেকুনরে এই ভিডিও গুলো দেয় 8 নাম্বার ভিডিও হব পর্ব নাম্বার 8 এবি গত পর্বর পর এই গত পর্বত আমি আলাদা গবেষণা নিয়ে আলোচনা করছে এই পর্বত আমি আলাদা অফিস নিয়ে আলোচনা করিব তুমি হর ক যে পৃথিবীর বহুত দেশর মানুষ আগুন যারা একসময় শিল্পপাচ্য কোম্পানি চালা এবং সে কোম্পানি সে যে মানুষ সদা হঙর সে মানুষ দেশদি নয় বিভিন্ন দেশত বাংলাদেশত পাকিস্তানত ভিয়েতনামত সে কোম্পানি তারা সম্পূর্ণ সে একজনে হয়তো দুবাই বুঝি নিয়ে আলাদা চালায় এবং তুমি বুঝি পারো তে সিধু সশরীরে অফিস নগরী নিয়ে আলাদা অফিস করে দুঃখেরি নিয়ে পুরো প্রতিষ্ঠান আনতে দেখাশোনা করি পারে এবং সে সম্ভব এবং চলের অনেকেই করো এই জিনিস চান হেনে সম্ভব এই জিনিস চান এগেইন যেহেতু বিশ্বগ্রাম ধারণার লগে সংশ্লিষ্ট উপাদান ইয়ান একটা অফিস জিনিস চান অর্থাৎ বিশ্বগ্রাম অদজেলে অফিস চানার তুই থ জাগাত থ গরত বা থ লোকেশন মানে জিয়ান তুই লোকাল সিদে করি নোৱাৰিবি লোকাল বলতে তুই যে দেশত থাক যে এলাকাত থাক যে বিভাগত থাক সিকিনি সিদে করি নোৱাৰিবার বিশ্বগ্রামের ধারণাত অফিস জিনিস চানার কিনে ফিজিক্যাল মানে শারীরিক অবস্থান পুরে নির্ভর নকরে আর তুমি বুঝি পারর যে অফিস জিনিস চান কিনে অনেকে চিন্তা করো তুমি সেরহিতে শুনি পারো যে অনেকে কিনে গরত বুঝে নিয়ে আলাদা অফিস গর তো এই জিনিস চান তথ্য প্রযুক্তির কল্যাণে ইন্টারনেট তথ্য প্রযুক্তি এবং এই জিনিস চানি তো আসলে বিশ্বগ্রামর অন্যতম প্রধান উপাদান এই জিনিস চানি নহলে বিশ্বগ্রামান প্রতিষ্ঠিত নয় আমি সেই অফিস জিনিস চান শিক্ষণগুড়ি বিশ্বগ্রামর কল্যাণে আলাদা প্রভাবিত আচ্ছা অফিস বা কর্মস্থল এমন একটি স্থান যেখানে বিভিন্ন পেশাজীবী তাদের পেশা সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করেন এই আলাদা অফিস হয় দিয়া বিভিন্ন পেশাজীবী তার পেশা সংশ্লিষ্ট মানে গরণ নেয় সম্পাদন করণ অফিসের বর্তমান ব্যবস্থায় বিশ্বগ্রাম ধারণাটি সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় দিই মানে বিশ্বগ্রামর ধারণার প্রভাব পান আমি আমার সেরুহিতে অফিস সানির নিচেলেকে বুঝি পারি আমি হয়তো উন্নয়নশীল দেশ গমে দিলে ন বুঝি কিন্তু তুমি যাকে দেখাত যাবা বা বিভিন্ন সিঙ্গাপুর উন্নত রাষ্ট্র আনি যাকে যাবা সেকে আরো বেশি থের পা যাব যে অফিসের ধারণা শিক্ষণ করি ফালতে যেয়ে বই কোনো তথ্যের জন্য কোনো কোম্পানির অফিসে ফোন করলে বা কোনো তথ্যের জন্য কোনো কোম্পানির অফিসে ফোন করলে বা অন্য কোনোভাবে যোগাযোগ করলে কখনোই নিশ্চিতভাবে বলতে পারবো না পৃথিবীর কোনো প্রান্ত বা কোনো দেশ থেকে সেই ফোনের বা সেই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে মানে কোন দেশতুন বা কোন প্রান্ততুন সেই উত্তর দেওয়া হওয়ার এখানে আর বোঝানো যায় যেমন তুই হোয়াটসঅ্যাপ কই যে কোনো কিছু নাম্বার আগন সেই নদলে তুই কল দি পারিবি এবং আলাদা তুই যদি তোরা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দন ধরে যদি অন্য যে কোনো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যদি সদা হয় তুই বুঝিবার সুযোগ নেইছি হন্দাজতুন সদা হদন হন্দাজতুন রিপ্লাই দিয়ে ধরে স্কাইপের মাধ্যমে বা মেইলের মাধ্যমে তোরা যদি একজনে মেইল আনার মাধ্যমে যদি রিপ্লাই দেয় তুই হেনে বুঝিবি যে হন্দাজতুন ধরে রিপ্লাই দেয় তুই হয়তো একজনের আন্দারে হাম কর মনে করো মুই বস ইদু শাখা মগুড়ি আর যিবে বস মনে নিয়োগ দিয়ে মুই ইদু কান অফিস চালাম হয়তো সে অফিস চানত যে হামানি সাব্বিত হয় সে হামানি ইদু নয় ময়দু নয় হয়তো ডাইরেক্ট হয়তো মেইন যে সেন্টারত মানে কেন্দ্রীয় অফিস যে হয়তো বাংলাদেশত নেই সিধু লুমেন লই বা সিধু মানুষ নয় সিধু মেইন যিবি আর দেখাশোনা করে ম্যানেজার লতে হয়তো সদা হয় আসলে কিনে আজকাল যুগত তুই ফোনের নিয়ে সদা হলে বা বিভিন্ন মেসেজিং সফটওয়্যারের মাধ্যমে তো যদি যোগাযোগ করাচ্ছি হয় বোঝানো যায় না আসলে হুতু নেজের বা হুতু সন্দেশত সদা হন প্রান্ত তুন ধরে আলাদা রিপ্লাই দেন সদান একদিক দিয়ে ঠিক আছে শুধু তাই নয় হতে আধুনিক অফিস ইকুইপমেন্টস বলতে আধুনিক অফিস ইকুইপমেন্ট বলতে আমি হি বুঝি কারণ টেবিল দেব চেয়ার দেব এই সিদ্ধুর বুঝি দে কিন্তু না আধুনিক ইকুইপমেন্ট বলতে অফিস ইকুইপমেন্ট বলতে যন্ত্রপাতি আনি তোর স্মার্টফোন তোর ট্যাবলেট ল্যাপটপ এবং আইপি ক্যামেরাও পারে মানে যে ওয়েব ক্যাম এ ধরনের জিনিস জানি ইকুইপমেন্ট বোঝে বলতে আধুনিক অফিস ইকুইপমেন্ট জিয়ানি বোঝায় তারপরে আইসিটি ও বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম অত্যন্ত সহজে স্বচ্ছতা এবং দৃশ্যমান গতিশীলতার সাথে করা সম্ভব হচ্ছে এই ধরনের জিনিস চানি মাধ্যমে তো শুধু যদি
স্ক্রিন শেয়ার গুড়ি ফারো যে কিনে বা থরে বচ্চলদে ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা ইউজ করি নে আইপি ক্যামেরা ইউজ করি নে তোরে সেফ আর অফিস ডাইরেক্ট সেফ আর ডাকাতুন বুঝিনি রামাতে বা দুবাইত বুঝিনি বাংলাদেশত সেফ আর ইয়েনি খুব সহজেই এবং খুবই স্বচ্ছই নিমচান হি গড়ের নগরের বেকানি নজরদারি করা যায় এমন দৃশ্যমান গতিশীলতার সাথে দৃশ্যমান জিনিস চ্যানেল হামান অন্যান্য কতটুকু দ্রুত হুদু বাজি আগে হামান ব্যাগ কানি এই যে হতক কানি হলো টিম ওয়ার্ক গুড়ি পাতে সিজু সফটওয়্যার আগন তিনরে প্রজেক্ট গুড়ি পাতে যেমন হলো জিরা সিজু মেথডও আগে পুরো পৃথিবী সিজু সফটওয়্যার আগন সিউনত থিম ব্যাগ থিমুনি হনে হম হামান গড়ের অন স্টেজত আগে ফেন্ডিং আগে কিনা হিতে ফেন্ডিং আগে শিক্ষণ ঘুরিছে অনেকখান টাস্ক বাজি আগে অন স্টেজত আগে আছে বর্ণনা শিক্ষিনী লেখা পড়ে আছে নিশিকা পড়ে তুমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টত কাম ঘুরিছ মই এর আগে কাম করছো তুমি বুঝো এই জিনিসটা মানে ইগ্য প্রজেক্টত কাম করতে যেন যে তোরে যে টাস্ক আনি তোরে যে হামানি এসাইন করা হই দেয়া হই সে হামানি তুই সুদূর গুচ্ছত খুবত বাজি আগত হিতে বাজি আগত খুব দলে দালে সিয়ত লেআউট তাই এসিয়ান তুই সে বানা লিখিত হবে দে যে কেউ সিয়ত জনে যে তোরে হেল্প করি পারন তো সিনিয়র নে তোর টিমমেট তো নে বর্ষ হওয়ার পর তুই হুবত বাজি আগত হিতে বাজি আগত হুবান তোরে হেল্প করিলে তোরে ব্লক সদে দি পারিবা তারা তুই হাম করি পারিবি আচ্ছা তে সরকারি অফিস তারপরে বড় বড় বহুজাতিক কোম্পানি হদাহর মাল্টিন্যাশনাল কোম্পানিও নয় বহুজাতিক কোম্পানি হয় যে বাংলা নেই বিশ্ববিদ্যালয় তারপরে হাসপাতাল হদাহর তারপরে গবেষণাগার ল্যাবরেটরি আয় শিল্প কারখানা ইন্ডাস্ট্রি আয় ইত্যাদি কর্পোরেট অফিসগুলো আজকাল ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থেকে সার্বিক স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা মানে এই জিনিসটা নিয়ে আলাদা অটোমেটেড অজিওগুদি এই জিনিসটা নিয়ে যেমন মনে করো এই যে তুই একনার চিন্তা কর ব্যাংকিং জিনিস চান অনলাইন ব্যাংকিং হয় জনে শুধু ঠেঙা তুলোদন নয় নতুলোদন নয় কিছু ইয়া করা না পড়ে সিকিউরিটি বানিয়ন অ্যাপ বানিয়ন সিয়ানোর মাধ্যমে তুই কে যে কোনো ব্যাংকর তরে কিনে আলাদা সেবা বলতে সেবা দি পারে সেকে আর লেনদেন আনি চেক করা না পড়ে ব্যাক অটোমেশন হয়েছে ব্যাক কানি চলে ঠিক মতো তারা সফটওয়্যার বো ঠিক মতো অনলাইন বানা সিয়ান চোখ দন নাই বিকাশরে আস তুমি মোবাইল ব্যাংকিং শিকিনি চলে এই আচ্ছা এরপরে কি হর আরো অফিসের যাবতীয় কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে আর দ্রুততার সাথে সম্পাদন করে কি হতে অফিসের যাবতীয় কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে অবশ্যই বারবার সে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রদান হবে বা অত্যন্ত নিখুঁতভাবে গড়া যায় এবং দ্রুত গড়া যায় দিয়ে সে গুড়ি নেই কিনে অফিস হি অজিয়ন নয় কাগজবিহীন ডিজিটালাইজড অফিসে পরিণত হয়েছে তার মানে কাগজবিহীন ডিজিটালাইজড অজিওগুদি ডিজিটালাইজ মানে ব্যাখ্যানি আলাদা এই তোর সফটওয়্যারত ডাটাবেজত লুমি জিয়ে গই ব্যাখ্যানি কম্পিউটার স্ক্রিনত কিনে তুই গরত তুন বুঝি নেই আলাদা এই আবেদন গুরিলে আলাদা ফর্ম ফিল আপ গুরিলে তোরে তোর হয়তো ভূমি অফিসত জানা পড়ে আর তোরে আলাদা সে ডকুমেন্ট আনি ফাঁদে দিবাক তারা বা তুই নিজে প্রিন্ট করিলেও পারিবি ডাউনলোড করি করা কিন্তু এত ইজি হয়ে গয় এর ফলে হিহর বদলে যাচ্ছে অফিসের ফাইলিং সিস্টেম এবং প্রাত্যহিক কার্যপ্রক্রিয়া প্রাত্যহিক মানে প্রতিদিনের কার্যপ্রক্রিয়া পাল্টে যার আগৰ দিনত হি হব 30 বছর আগে সিদিকে লো আর কিনে লো দেয় সম্পূর্ণ পাল্টে যাল তে ফাইলিং সিস্টেম নিয়েও পাল্টে যাল আগৰ দিনত এই বুড়ি বুড়ি ফাইল থেকে ফাইল হয়তো খুবই কম লাগে কারণ ব্যাখ্যানি ডিজিটাল অফিসত বা ডিজিটাল ফরম্যাটত কনভার্ট করা হয়ে গই তে আজকের বিশ্বায়ন ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গতানুগতিক অফিস ব্যবস্থা একটি বড় পরিবর্তনের পথে রয়েছে তার মানে বুঝো তুমি একই কথা তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে গতানুগতিক যে অফিস ব্যবস্থা না গেছে বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে দি যার হতে ওটা স্বাভাবিক তুমি চিনি বারবার বেরিনানাত প্র্যাকটিস করি বাদে মানজ সদে হয়তো যুদ্ধ লাগে শুনো দে বা মই একটু শেষ হঙর বাট ইনি তুই হাতাত লিগি লিগি শুনিছ নাই রিভিউ করিবি ব্রেনানত প্র্যাকটিস করিবি তুই বানা দিন দিয়ে মইটা করিবি সিকিনি নহব আসলে এক লাইনের পরে আর একটা লাইন হন জিনিস পরে হন জিনিস চান তো মাথা ভিতরে দগেবে বা তুই লিগিবার সময় লিখিবি সে জিনিস চান খেয়াল রাখা পড়িব বানা যদি টেক্সটানি রিডিং পড়ত নহব যুক্তি দিনে দি প্রত্যেকটা বাক্য ইয়ত যে বাক্য লেখা গান আসলে হয় না নয় তুই ভাবি সেবে তোর শুধু সেন্স মেক গড়ের সে আরো হাকন সিধে ঘুরি ফেবে স্লোরি বুঝি বুঝি সেকেতে তোর মনত থাকবে তুই যদি বানা পুরুষ তুল ফুরি যাচ্ছিস কিনি এই বাবুতে ফরানি হলো দেয় মনে রাখানো সম্ভব নয় আচ্ছা
তে অনেকেই নিজ দেশে কিংবা অন্য দেশে দেশে থেকে বাসায় বসে কাজ করেন। তারপরে অনেককে নির্দিষ্ট কর্মঘণ্টা বজায় রাখতে হয় না। অর্থাৎ আলাদা নির্দিষ্ট কর্মঘণ্টা বলতে, যেমন আমি বাংলাদেশত যে অফিস করি, সরকারি অফিসত ব্যাক 9টা বাজে যা করে বা 10টা বাজি, এবং 5টা 5:30 ছুটি দিন, এবং সেখানে ব্যাক কোনো বাইরে দেন নয়। তো হোয়াট ইফ বলতে মানে এখানে তো তুমি কল্পনা করি পারো যে যেখানে ফারের হামানি ডেলিভারি দিতে কি অফিসের সিস্টেম আন, বিশেষ করে মানে সরকারি ভাবে তো সেটা সম্ভব নয়। প্রাইভেট কোম্পানি যে প্রাইভেট সেক্টরের যে অফিসটা নিয়ে আগে এখানে কিন্তু তোর হামান ডেলিভারি দি পারলে হইয়া দে, তুই রেদুর দে গই বা দিনত দে গই, তোর হামর তোরে যে থাকসানি বা হামানি এসাইন করা হইয়ে সে জিনিসটা নিয়ে তুই তোর সুইটেবল টাইমে তুই হলে দে ডেলিভারি দি পারিবে দে। তার মানে তোর তোর নির্দিষ্ট টাইমত হাম করা না করে না। এবং ইয়ত হিহর যে হত্যা হলো দেয় ওই নিজ দেশে কিংবা অন্য দেশে থেকে বাসায় বসে কাজ করতে পারেন। মানে নিজ দেশে দতে পারিবি, বা তুই মনে হয় তুই কোম্পানি লগে হাম করছ, তত্তুন মনে হয় দে তুই তোরে ট্যাক্স দিলা আগে 1 সপ্তাহ ভিতরে এ হামান তুই ডেলিভারি দিবি। তুই সি করলে তত্তুন মনে হলো দে না মুই কেনা ইয়াত বেড়া যা, নেপালত বেড়া যা, তুই দিয়া যালে দে দিন বেড়ে বড়াই হতো সিধু হোটেলত উত্তর সিটুনি তুই হাম ঘুরি পারন। কারণ তুই হলো দে বুঝতে যে 3-4 দিন থেকে দায় 1 সপ্তাহ আগে তুই লুমিবি হামান ডেলিভারি দি পারলে হলো। এই তো তাই যেমন একখান জিনিস বুঝার যে আমার হলো দে উত্তর আমেরিকার সাথে আমাদের প্রায় 12 ঘন্টা সময়ের পার্থক্য থাকার কারণে দুই মহাদেশে 2টি অফিস রেখে, তার মানে যা উত্তর আমেরিকা লই আমার বাংলাদেশের প্রায় 12 ঘন্টা পার্থক্য আগে। তে দিয়ান দেশত দিয়ান অফিস রাগে পারিবে তুই রাগে নেই কয়েক শিফটে, সেটি দিন রাত্রি মিলে 24 ঘন্টা কাজ করতে পারে এশিয়ান ওই শিফট মিলি নেই। ওই দারোয়ানে যে কিনি শিফট একজনে রেড দত্তা সং একজনে আলাদা দত্তার পরে নিয়ে ফর করায়, সেদিকে শিফট সম্ভব পেয়। কারণ হয়তো আমায় যে কেনা দিন মানে আর একটা সহজ করে বুঝে দো মনে কর তোর কোম্পানি আগে সে কোম্পানি বদলে দেয় তো কর্মচারী যদি কোন নিয়োগ দোষ সিউন হলো দেয় এই যে রেদুর পরে বাংলাদেশত মনে হয় তারা গুমজান তুই ধর তারা গুম নজে বাড়তে ওই জোর করি নোয়ারো। তে তুই বুদ্ধি করিলে দে এমন একটা দেয় যে দেশ চানো দল দেয় ইদু বাংলাদেশৰ কর্মচারী উনি যাকে গুমজান সেকে সিধু ফর হয় সিধু অফিসত টাইম হয় সেদিকে একখান দেশ তুই হলো দেয় সিলেক্ট করি নিয়ে হলো দেয়। এবার সিধু যেহেতু তোর অফিস দিবার সুযোগ আগে তুই শুধু অফিস দিলে গই অফিস দিনে দি তুই দেখতে ইদু যে কেন গুমসা দান শুধু ঠিকই হাম করো তো। তার মানে এত কোম্পানি রান আগে 24 ঘন্টা হাম করেন 24 ঘন্টা আলাদা তোর ঠেঙা ইনকামর পথ চালু রাই পারো এই আলাদা বুদ্ধি হয়। তাই ইয়ান কিনি সম্ভব আর অবশ্যই তথ্য প্রযুক্তি কল্যাণে সম্ভব হতে। কারণ নহলে তুই চিয়া নলদা হি কন্ট্রোল করি নোয়ারিবি তুই তথ্য প্রযুক্তির মাধ্যমে চিয়া নলদা খুব সহজে সিধু নজেনেই একটু কন্ট্রোল করি পারর। ওই যে একটা আগে হতে আলাদা যে একজনের দুবাই বুঝি নিয়ে পাচ্ছান দেশ তার কোম্পানি চালার 500 কোম্পানি চালার ঠিক সেবা বুদ্ধি। আচ্ছা আচ্ছা এবার গুগল সম্পর্কে গুগল সম্পর্কে আমরা অনেকেই অবহিত আছি। ড্রপবক্স গুগল ড্রাইভ, আচ্ছা ড্রপবক্স হিসেবে আলাদা ইয়ে গুগল ড্রাইভ, তারপর আলাদা জিনিস আমি আলাদা ফাইল থো পারি আয় খুব নিরাপদ ছিউন বড় বড় কোম্পানি ছিউন। তারপরে অফিস 365, তারপরে গুগল ডক্স, এই সার্ভিস নিয়ে আমি আলাদা যাবতীয় ফাইল তৈরি করি পারি, তারপরে শুধু স্টোর করি থো পারি ওই সংরক্ষণ করি থো পারি ওই নিরাপত্তার লগে ওই খুবই সিকিউর জিনিস আমি। তারপরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেখানে কাজ করতে পারি। অর্থাৎ তুই বাংলাদেশত বুঝি নেই একখান হাম গুগল ড্রাইভত আপলোড দুয় সিবে তুই আরো একখান জায়গার জেনে যে তোর মানে ফিসিয়ান্ন নেজাজ মনে কর বা তুই একখান ট্যাপ করে জি হচ্ছে মনে কর থগরত ডেস্কটপ আগে ডেস্কটপ পানা থাম গুচ্ছ সে ডেস্কটপ পানা তুই গুগল ড্রাইভত বা যে কোনো গুগল শিট হলে গুগল শিট বা গুগল ডক্সত একখান হাম করতে করতে জি হচ্ছে তুই। তোর যদি জিমেল আনার অ্যাক্সেস থাই, তোর যদি তথ্য প্রযুক্তি থাই, ইন্টারনেট তান যদি থাই, তুই আর একখান দেশত জেনে যে সে ফাইল ললতে তুই ওপেন করি পারিবি এবং হাম করিব। তার মানে কিনে অফিসের ধারণা নেই ফালতে যাই ওই তুই মানে তোর একখান জায়গাত বুঝি থানো পরে কারণ তুই হামান দি পারলে হতে। অফিসের সব ধরনের মিটিং এর ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারি কিনে সে সম্ভব হই। তার মানে স্যার তুই
কর্মচারী হলেও কিংবা আলাদা কোনো অফিসের বস হলেও তুই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তুই আলাদা সে অফিসানত সশরীরে মিটিং আনত সশরীরে নতুনই আলাদা তুই পার্টিসিপেট করি পারো, অংশগ্রহণ করি পারো। তবে ইয়ে দেখান নেগেটিভ দিকও হতা হর, যে আলাদা অফিস যান্ত্রিকায়নের ফলে, যান্ত্রিকায়ন করা না মানে মানে ডিজিটালাইজ হলে যন্ত্র নির্ভর হলে অনভিজ্ঞ মানুষের কর্মসংস্থান কমে যায়, ওই জিয়ান আলাদা আমাদেরকে মানে বেকার ব্যাচ সে বাবদতে বেচা নিতে খুবই নেগেটিভ হয়, মানে নেতিবাচক দিকে কাজ। জীবনের অভিজ্ঞতা হম তারা আলাদা সাগরে আনি আরে ফেলে বা, কারণ তিনি অটোমেশন করি নেই, যে কোনো সফটওয়্যার যেমন কি এআই দিয়ে দিবে কামানি করা যায়, যারা খুবই এক্সপার্ট তারারে আবার রিপ্লেস করানো যায়। আচ্ছা, হিহর তেমনি গ্রাহকের সাথে কমে যায় ইয়ত কেনা বুলা গাইয়ান, তেমনি অর্থাৎ আলাদা হিহতে নেগেটিভ দিকটা নি হতে হলে দেখতে ধরে ওই বিশ্ব মানে যে ধরে যদি হয় বিশ্বগ্রামের ফলে বা তথ্য প্রযুক্তির উন্নতির ফলে অফিস অফিস ব্যবস্থায় কি কি নেতিবাচক দিক ইচ্ছে, অর্থাৎ অফিসানি অধিক যান্ত্রিকায়নের ফলে ডিজিটালাইজ হওয়ার কারণে কিছু কম দক্ষ জনবল যারা কর্মচারী তারা আলাদা জানার এক্সপিরিয়েন্স হন, তারা আলাদা স্কিল হন, তারা আলাদা সাগরিয়ানি আরাধন। আর সে সময় হিহর এই যে ব্যবস্থাপনা লগে ম্যানেজমেন্ট দই আলাদা যারা আলাদা ইন্ডিভিজুয়াল যে এমপ্লয়িও না কন কর্মচারীও না কন তারা ইন্টারাকশন গড়াইও না করে দেখায়ও না, অথচ বাস্তবে তোর যদি একটা অফিস তাই মাঝে মধ্যে শুক্রবারছে বা স্পেশাল অনেক দিন আলাদা ক্রিকেট খেলা হেলন টুর্নামেন্ট হেলন এক সময় ব্যাডমিন্টন হেলন নিদু, কারণ এই আগে সে জিনিসটা নিদু ন ইভেন তোর ম্যানেজার অন্য দু হর নবার বা না তুই হাম গড়া চেয়ে ডেলিভারি দই এই। আচ্ছা, এই এনে হলো দেখান নেগেটিভ দিক, একই সাথে সহকর্মীদের সাথে সামাজিক যোগাযোগ বলতে হ্রাস পায়, খুব স্বাভাবিক। থদগা তুই বানা হামানি দি পারলে হলো শীতে তো সমাজ যে বসিতে তুই নগরিবি আর, কিন্তু এখানে বাস্তবে অভিযোগ করিলে তো হাসি খুশি কথাবার্তা হনা একজনের তুই হানা দিলে থেও তোর একদিন হানা হাবেলো সেখানে সম্পর্ক হয় দিয়া যোগাযোগ হয় দিয়া। জাতীয় নিরাপত্তার খাতিরে তথ্য সংরক্ষণের সবচেয়ে জাতীয় নিরাপত্তার খাতিরে মানে তথ্য আনি সংরক্ষণ করি পারতে বড় বড় যে কোম্পানি আনি আগে গুগল ও দুঃখে এই যে সে ডেটা সেন্টার আনি হলো দেয়, যেমন অ্যামাজন আগে অ্যামাজন হলো দেয় তুই ডেটা সেন্টার আনি যদি অনিয়ন্ত্রিত গুরিনে যদি ব্যবহার করা হয় দিয়ে হয়, কন্ট্রোল যদি নথায় দিয়ে হয় তার মানে সে লিক হয়ে যাবার সম্ভাবনা পায়, ঝুঁকি থেকে যায় হতে। এই তো তার মানে অফিসত হলে বড় বড় ডাটা থাকব এসে ডাটা আনি সদা হর নেগেটিভ দিক আয়, তুই যদি বেশি যান্ত্রিকায়ন করে ফেলায় বা এক ফাইল যদি ডিজিটাল ফর্মেট আপনি যাচ্ছ, তার মানে সে কোনো না কোনোভাবে বড় বড় কোম্পানির যে ডেটাবেস আগে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আগে সিডু হলদে যাব গই জেলে হলদে লিক হবার সম্ভাবনা থেকে যায়, সে থর কন্ট্রোলার নিয়ে আয়। তা এখানে মোটামুটি ব্যাগ রাষ্ট্র নিয়ে হলদে তারা নিজস্ব হলদে ডাটা সেন্টার তাই সিডু ব্যাগ ডাটা নি থাই এনআইডি কার্ড হ ড্রাইভিং লাইসেন্স হ বিভিন্ন ইয়ে চিনি হলদে দেশবিধিরাই থাই আগত দুঃখিয়ার মানে অ্যামাজন গুগল হয়তো নির্ভর করা না করে আর সিয়ান হলদে তথ্য প্রযুক্তি কল্যাণের ফলে ইয়ে দেয় তথ্য প্রযুক্তির যদি উন্নত অনুমাত্র বাংলাদেশ জানে হয়তো মান্য করে নির্ভর করে ফেলো। তো এই হলদে আলোচনা আশা করং তোমার কেন সহযোগিতা করি ফানোর তে তুমি এই ভিডিও শেষে আলাদা কমেন্ট করছো যে মুই আরো শিখিনি পড়লে গমাব যে তুই প্রথম ভিডিও এর আগে কিনি ভিডিও বানানো নয়, তুমি যদি ফিডব্যাক দো খুব কমাবো। ঠিক আছে, পরবর্তী ভিডিও তোমার দেখা হবো, সে কনফের জন্য গম থাকবো।